প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতে শিরোনাম। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ। সিমারদের নিয়ে বিশেষ সেশন। কাল বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় সভা। ওয়ানডে অধিনায়ক, বিপিএল সহ আলোচনায় থাকবে ভারত সিরিজ। লিটনের চিকিৎসায় গড়িমসি, জিরো টলারেন্সে বিসিবি সভাপতি। মেডিকেল বিভাগ ঢেলে সাজানোর নির্দেশ। সাফে ভারতের পূর্ণ শক্তির দল আসা নিয়ে শঙ্কা। বাংলাদেশকে সমীহ করছে ভারতের গণমাধ্যম। কাবো ভার্দের তরুণ লোপেস কাব্রালের করা আর্জেন্টিনার বিপক্ষের গোল ফিফা বিশ্বকাপের সেরা। এই ফুটবলার চেয়েছিলেন শুধু মেসির সাথে ছবি তুলতে। শুরুতেই ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো হয়েছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। এদিন সিমারদের নিয়ে বিশেষ সেশন করিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। এলপিএল শেষের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন হাসান মাহমুদ। এদিন দীর্ঘ সময় ঝালিয়ে নিয়েছেন নিজেকে। ছিলেন খালেদ আর 3 বছর পরে স্কোয়াডে ফেরা মুশফিক হাসানও, তবে যোগ দেননি তাসকিন এবাদত। আগামীকাল ঐচ্ছিক অনুশীলনে যোগ দেওয়ার কথা তাদের। সেন্টার উইকেটের থ্রোয়ার মেশিনের বিপরীতে ব্যাটের শান দিয়েছেন জাকির আলী অনিক, সাদমান আর অমিত হাসান। ছিলেন সৌম্য সরকারও। 31 জুলাই দেশ ছাড়ার আগে আরও 2 সেশন অনুশীলন করবে টিম টাইগার। 13 আগস্ট ডারউইনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কাল অনুষ্ঠিত হবে বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় বোর্ড সভা। সেখানে বেশ কিছু এজেন্ডা আছে, বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হবে, বেশ কিছু এজেন্ডা নিয়ে সিদ্ধান্তও আসতে পারে। তার মধ্যে একটা অন্যতম এজেন্ডা অধিনায়ক। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের পরিবর্তন আসার একটা গুঞ্জন আছে। সেই সাথে সামনে বাংলাদেশের ভারত সিরিজ আছে, সেটি নিয়েও আলোচনা হবে। সাথে আলোচনা হবে বিপিএল নিয়ে। মাহবুব রিমন জানাচ্ছেন বিস্তারিত। হঠাৎ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নয়, যেন বদলে গেছে পুরো আবহাওয়া। আলোচনায় ওয়ানডে অধিনায়কত্ব। 2027 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজের দায়িত্ব বোধ হয় এ যাত্রায় ফসকেই গেল। ফলাফল টাইগারদের ওয়ানডে কাপ্তানি বর্তাচ্ছে কার ওপর, লিটন নাকি শান্ত, সে সিদ্ধান্ত হয়তো জানা যাবে বুধবারই। এদিন যে বসবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সভা। বিসিবির এই মিটিংয়ের এজেন্ডা আছে অনেক, তবে মূল এজেন্ডা ওই অধিনায়কত্ব ইস্যুই। যে দৌড়ে লিটন এগিয়ে থাকলেও শান্ত যে বর্তমান দলের সহ অধিনায়ক, ক্যাপ্টেন্সি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতেও, তাই তো শান্ত সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আলোচনা হবে বিপিএল নিয়ে। জুলাই শেষ হয়ে গেলেও এখনও নিশ্চিত নয় আদৌ এবছর বিপিএল হবে কিনা। জুৎসই ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল না করার পক্ষে অধিকাংশ পরিচালক। সেক্ষেত্রে নতুন আঙ্গিকে আগামী বছর হতে পারে এই টুর্নামেন্ট। তবে দায়িত্ব নেওয়ার প্রথম বছরই বিপিএল না করতে পারলে সব পক্ষেরই তীর্যক সমালোচনায় বিদ্ধ হতে পারেন তামিম ইকবাল আর তার বোর্ড। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বুধবারের এই সভায়। জাতীয় দলের কোচিং স্টাফের অনেক পদই পড়ে আছে ফাঁকা। ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ কিংবা ফিল্ডিং কোচ চলছে অস্থায়ী কোচদের দিয়েই। তাদের স্থলাভিষিক্ত হবেন কারা, সে ব্যাপারেও প্রাথমিক আলোচনা হতে পারে এদিন। ঘরোয়া লিগের আসন্ন মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত অনুমোদন হতে পারে এদিন। পরিবর্তন হতে পারে এনসিএল টি20 নামও। এর বাইরে এজেন্ডায় না থাকলেও আলোচনা হতে পারে আসন্ন বাংলাদেশ ভারত হোম সিরিজ নিয়েও। অতীত এবং বর্তমান বিসিবির মেডিকেল ইউনিটের নানা ইস্যুর দাম চোকাতে হচ্ছে ক্রিকেটারদের, দাম চোকাতে হচ্ছে টাইগারদের, যার সবশেষ উদাহরণ বোধহয় লিটন কুমার দাসের ইনজুরি। এই ইস্যুতে আলোচনা হতে পারে এদিন বোর্ড মিটিংয়ে। সব মিলিয়ে দেশের ক্রিকেটের আগামীর অনেক গতিপথই হয়তো নির্ধারণ হয়ে যাবে বিসিবির এই সভায়। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। ক্রিকেটারদের চিকিৎসায় গড়িমসি, জিরো টলারেন্সে বিসিবির নতুন সভাপতি। মেডিকেল বিভাগকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন তামিম ইকবাল। আর তাতেই নতুন করে পরিকল্পনা শুরু করেছে ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। আনা হচ্ছে নতুন চিকিৎসক, একই সাথে মেডিকেল স্টাফদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে বলেছে বিসিবি। বিস্তারিত রেজন শাওনের রিপোর্টে।
বিসিবির মেডিকেল বিভাগের ভুল বার্তা, বিপদে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে খেলবেন না লিটন কুমার দাস। এক কাফ মাসেলের ইনজুরিতেই ৮ সপ্তাহ মাঠের বাইরে টাইগার কাপ্তান, আর এতে বিসিবির খরচ ২৫ লাখ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। ম্যাচ শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এমআরআই স্ক্যান করিয়ে ধরা পড়েনি কোনো সমস্যা। সে হিসেবেই লিটনের রিহ্যাবের পরিকল্পনা সাজায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে রিহ্যাবে বরাবরই ব্যথা নিয়ে অভিযোগ করে এসেছেন লিটন কুমার দাস। দেশে বারবার স্ক্যান করিয়েও যখন সমস্যার খোঁজ মিলছে না, তখন প্রতিটি সিরিজের স্কোয়াডেই রাখা হয়েছে লিটনের নামটা। চট্টগ্রাম থেকে জিম্বাবুয়ে, আবার সেখান থেকে দেশে ফেরত। পায়ের ব্যথায় শেষ পর্যন্ত কোথাও খেলা হয়নি লিটনের। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গাপুরে পাঠানোর। শেষ পর্যন্ত সেখানে স্ক্যান করিয়ে পায়ে ফোলা ধরা পড়ে তার। আর ভবঘুরে এই রোলার কোস্টার রাইডে ততদিনে বিসিবির খরচ প্রায় ২৫ লাখ টাকা। দেশের চিকিৎসার মান নিয়ে প্রশ্নটা নতুন না। বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকবার। তবে এ দফায় কঠোর অবস্থানে তামিম ইকবাল। ক্রিকেটারদের চিকিৎসা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে না নেয়ার বার্তা দিয়েছেন মেডিকেল বিভাগকে। আর তাতেই নতুন পরিকল্পনা শুরু করেছে বিসিবির মেডিকেল কমিটি। ক্রিকেটারদের জন্য বাড়ানো হচ্ছে চিকিৎসকদের সংখ্যা, করা হবে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা। স্টার প্লেকে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ডাক্তার মাহবুব আহমেদ শামীম। আমাদের এখানে লোক বলার সংকট আছে, ফ্যাসিলিটিজের সংকট আছে। আমরা ইনশাআল্লাহ প্ল্যান করতেছি যাতে আমাদের এখানে স্পোর্টসম্যান রিসার্চটা প্রপারলি গড়ে উঠে, যাতে কিছু যেটা না হয় আর কি। হ্যাঁ, আরো একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা এবং ডক্টরদেরকে আরো ট্রেন করা, নতুন নতুন ডাক্তারদেরকে নিয়ে আসা, প্যানেল বড় করা, এগুলা নিয়ে কাজ করবো। আমরা আমাদের নিজস্ব সচেতনতাকে বড় করব, যাতে এই ধরনের ছোটখাটো বিষয়গুলো যাতে ভালোভাবে আমরা দেশে সমাধান করতে পারি। বিসিবির মেডিকেল বিভাগের ভুল চিকিৎসায় এর আগে আঙুল হারাতে বসেছিলেন সাকিব আল হাসান। নিজের পিঠের ইনজুরি নিয়ে বিসিবির তৎকালীন মেডিকেল টিমের কড়া সমালোচনা করেছিলেন তামিম ইকবালও। তাই তিক্ত সেই অভিজ্ঞতায় কাজে লাগাতে চান বিসিবির নয়া বস। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। গেল মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করার স্বপ্ন দেখেছিলেন জায়ান হাকিম, কিন্তু নানা জটিলতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। কয়েক মাস পর আবারও সুযোগ এসেছে। এবার সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। বাফুফের পরিকল্পনায় রয়েছেন এই ইংল্যান্ড প্রবাসী ফরওয়ার্ড। আর বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা, সেটাই নাকি তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তানজিম ঐশীর রিপোর্ট। In March for them, they got a game. I think it's against Singapore. বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর অপেক্ষাটা যেন শেষই হচ্ছিল না জায়ান হাকিমের। গত মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের আশা ছিল তার, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় শেষ মুহূর্তে থেমে যায় সেই স্বপ্ন। তবে এবারের গল্পটা ভিন্ন। বাফুফে জানিয়েছে সব জটিলতার অবসান হচ্ছে ধীরে ধীরে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলে যোগ দিতে পারেন ইংল্যান্ডের ওয়েলিং ইউনাইটেডে খেলা এই ফরওয়ার্ড। এর মধ্যেই সামনে চলে এসেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র, আর নভেম্বরে দেশের মাটিতেই আসর বসবে। সেই আসরকে সামনে রেখেই শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে জায়ান হাকিমকে। খুব সম্ভবত বাংলাদেশের মানুষের ভালোবাসাও তাকে আরও বেশি আগ্রহী করে তুলেছে লাল সবুজের হয়ে খেলতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের অসংখ্য শুভকামনা, ভালোবাসা আর অপেক্ষার বার্তা নিয়মিতই দেখেন জায়ান। কাছের মানুষদেরও জানিয়েছেন বাংলাদেশের মানুষের এমন আবেগ আর সমর্থন তাকে বরাবরই অনুপ্রাণিত করে। সেই ভালোবাসার প্রতিদান এবার তিনি মাঠের পারফরমেন্সে দিতে চান। A lot of followers over in Bangladesh. They give a lot of love and a lot of messages. They're really passionate about football over there. So yeah. বাফুফেও আশাবাদী সেপ্টেম্বরের আগেই শেষ হবে সব আনুষ্ঠানিকতা। সব ঠিক থাকলে সাফ চ্যাম্পিয়নশিপই হতে পারে জায়ান হাকিমের লাল সবুজের অধ্যায়ের প্রথম মঞ্চ। একসময় যে অভিষেকের স্বপ্ন থেমে গিয়েছিল সিঙ্গাপুর ম্যাচের আগে, সেই স্বপ্নই আবার নতুন করে ডানা মেলেছে। আর সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে কোটি ফুটবল প্রেমীদের প্রত্যাশা। ভক্তদের আশা, সাফে প্রতিপক্ষ যেই দলই হোক, জায়ান, ফারহান, হামজা, মোরসালিনদের নিয়ে দারুণ খেলবে বাংলাদেশ। তানজিম ঐশী, স্টার প্লে। ফুলহ্যামের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলার জন্য পর্তুগালে পাড়ি জমিয়েছেন ফারহান আলী ওয়াহিদ।
ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে আজ রাত 11টায় সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামবে ফুলহ্যাম। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচটি খেলতে আরবেলোয়ার অধীনে অনুশীলন সেশন সেরেছেন ফারহান। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে। ক্লাব ফুটবল দেখার জন্য রাত জাগতে হতো ভিনদেশি ফুটবলারদের খেলা দেখতে, তবে সেই দিন এখন শেষ। কারণ বাংলাদেশের ফুটবল ফ্যানদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন নিজের দেশের ফুটবলাররাই। আগে কেবল হামজা চৌধুরীর ওপরে নজর ছিল, তবে এখন নজর আরও বড়। ফারহান আলী ওয়াহিদের ইতিমধ্যে ফুলহামের মূল দলে অভিষেকটাও হয়ে গেছে। এবার দ্বিতীয় ম্যাচ খেলার জন্য ফারহান দলের সাথে পাড়ি জমিয়েছেন পর্তুগালে। সোমবার রাতে ইংলিশ ক্লাবটির ম্যাচ সৌদি আরবের ক্লাব আল আহলির বিপক্ষে। পর্তুগালে এসে আলভারো আরবেলোয়ার অধীনে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছেন বাংলাদেশি উইঙ্গার। চেলসিতে বেড়ে ওঠা ফারহান নিজেকে চিনিয়েছেন ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলে। গেল বছর জুলাইয়ে তার সাথে পেশাদার চুক্তি করে ইংলিশ ক্লাবটি। এই মৌসুমে ফুলহ্যামের দায়িত্ব নেন সাবেক রিয়াল কোচ আরবেলোয়া, আর তার অধীনেই নরউইচের বিপক্ষে ডেবু হয় ওয়াহিদের। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে পাওয়ার আশা করছে বাফুফে, তবে সেপ্টেম্বরে পাওয়া না গেলেও নভেম্বরে তাকে পাওয়া যাবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। পাসপোর্ট পাওয়ার জন্য নিবন্ধন সনদ হয়ে গেছে। ফারহান সময় দিলেই বাফুফে শুরু করবে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক কাজ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। সাফে আবারও ফিরবে সেই সল্ট লেকের উন্মাদনা। এবার ভারতকে হারিয়ে উদযাপনে মাততে চায় বাংলাদেশ। তবে সাফে ভারতের পূর্ণ শক্তির দল আশা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে বাংলাদেশকে সমীহ করছে ভারতের গণমাধ্যম। সেই সল্ট লেকের কথা নিশ্চয়ই মনে আছে। প্রায় 70,000 দর্শককে সেদিন চুপ করিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলটাতে জামাল, তারিক কাজী ছাড়া ছিলেন না আর কোনো অরিজিন ফুটবলার। এবার তো হামজা, সমিত সোম, ফাহামিদুল, সাথে যোগ হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম সহ আরও এক ঝাঁক অরিজিন ফুটবলার। এবার তাহলে ভারতের কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। চারিদিকে প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশকে ভয় পাচ্ছে? এমন প্রশ্নের পেছনে অন্তত দুটি কারণ আছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে সাফে শক্তিশালী দল পাঠাবে না ভারত। এর পেছনে কারণ নভেম্বর উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অফিসিয়ালি ভারতের ফুটবল ফেডারেশন কিংবা কোনো ফুটবলার বাংলাদেশের শক্তিশালী দল নিয়ে না আসার ব্যাপারে কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। কিন্তু ভারতীয় মিডিয়াতে নানা সূত্রে বলা হচ্ছে ভারত দল বাংলাদেশকে এখন অনেকটাই সমীহের চোখে দেখছে অথবা ভয় পাচ্ছে। ক্রিকেট কিংবা ফুটবল, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই হাই ভোল্টেজ উত্তেজনা। বাংলাদেশের মাঠে সাফ শক্তিশালী দল আর দর্শকদের কান ফাটানো চিৎকার। চিন্তার কারণ ভারতের, কারণ বাংলাদেশের বিপক্ষে ভারত ম্যাচকে প্রেস্টিজিয়াস হিসেবেই দেখে থাকে প্রতিবেশী দেশটি। সেখানে হার মানেই সমালোচনার শুলে চড়ানো হবে ভারতের ফুটবলারদের। যে প্রশ্নটা সবচেয়ে বেশি হচ্ছে, ভারত বাংলাদেশে পূর্ণ শক্তির দল নিয়ে আসবে কিনা, সেটির প্রাথমিক দুটি আভাস পাওয়া যাচ্ছে। প্রথমত, সাফ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। সেই লড়াইয়ে কোনোভাবেই দুর্বল দল পাঠাতে চায় না ভারত। সেই সাথে বাংলাদেশের বিপক্ষের ম্যাচকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা। তাই সাফে পূর্ণ শক্তির দল পাঠানোর সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, ফিফা উইন্ডোতে দলগুলোর সামনে সুযোগ থাকে র্যাঙ্কিংয়ে উন্নতির। তরুণ ফুটবলারদের পরখ করে নেওয়ার সুযোগ, সেটিও হাতছাড়া করতে চায় না তারা। দলকে দুই ভাগে ভাগ করে দুই দিকেই ব্যালেন্সড টিম পাঠানোর চিন্তা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে সাফকেই বেশি গুরুত্ব দিতে চায় ভারত। তার অন্যতম কারণ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আর বাংলাদেশকে হারানোর স্বাদ তারা কোনোভাবেই নষ্ট করতে চায় না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সেখানে ভারতীয় সমর্থকরা এখন থেকেই সাফকে হালকা করার চেষ্টা করছে। বলা হচ্ছে এই টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় সারির দল পাঠালেই হবে। বিপরীতে বাংলাদেশের সমর্থকরা বলছে এখন থেকেই অজুহাত তৈরিতে ব্যস্ত ভারত।
শক্তিশালী দল পাঠালেও হারবে, তাই আগে থেকেই দুর্বল দল পাঠিয়ে অজুহাত তৈরি করছে ভারতীয় সমর্থকরা। বাংলাদেশের দর্শকদের এমন মন্তব্যের পিছনের কারণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ফুটবলের শক্তিমত্তা, অনেক বেশি অরিজিন ফুটবলার আসা। সাফের সময় যত ঘনিয়ে আসবে ততই পরিষ্কার হতে শুরু করবে বাংলাদেশে হতে যাওয়া সাফে ভারত কেমন দল পাঠাচ্ছে। তবে এর আগেই সমর্থকদের কথার লড়াই শুরু হয়ে গেছে। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপে অসংখ্য গোল হয়, কিন্তু কিছু গোল সময়ের সীমানা পেরিয়ে ইতিহাস হয়ে যায়। 2026 ফিফা বিশ্বকাপে সেই ইতিহাসের নাম সিডনি লোপেজ কাবরাল। কাবোভার্দের এই তরুণ ফুটবলারের আর্জেন্টিনার বিপক্ষে করা দুর্দান্ত গোলটি জিতে নিয়েছে ফিফার হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই কাবরালের ইচ্ছা একটাই ছিল, লিওনেল মেসির সাথে একটি ছবি তোলা। কিন্তু ম্যাচ শেষে ছবির চেয়ে বড় স্মৃতি হয়ে গেল তার নিজের অসাধারণ গোল। যদিও ম্যাচটি কাবোভার্দে 3-2 ব্যবধানে হেরেছিল, তবুও সেই গোলই হয়ে ওঠে পুরো টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে বক্সে ঢুকে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করা সেই বাঁকানো শট মুহূর্তেই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেরা গোলগুলোর তালিকায়। প্রতিপক্ষকে কাটিয়ে একটু জায়গা দেখেই শট নিয়েছিলাম। বল যখন ওপরের কোণের দিকে যাচ্ছিল তখনও বিশ্বাস হচ্ছিল না আমি কি করে ফেলেছি। গোলের পর আনন্দের মধ্যেও তৈরি হয় আবেগঘন এক দৃশ্যের। ম্যাচের আগে কাবরাল মাকে বলেছিলেন গোল করলে গ্যালারিতে তার কাছেই ছুটে যাবেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন অতিরিক্ত আবেগে তার মা তেরেসা জ্ঞান হারিয়ে ফেলেছেন। ছেলের জীবনের সবথেকে বড় মুহূর্ত মায়ের জন্য হয়ে ওঠে আবেগে ভেসে যাওয়ার এক স্মৃতি। কাবরালের এই স্বীকৃতির পেছনে রয়েছে আরও এক বড় গল্প। মাত্র 3 বছর আগেও জার্মানির 5ম বিভাগের ফুটবলে খেলতেন তিনি। আর্থিক সংকট ছিল প্রকট। কঠিন বাস্তবতা পেরিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে নাম লেখান তিনি। 2025 সালের ডিসেম্বরে মিলিয়ন খরচ করে কাবরালকে দলে ফেরায় বেনফিকা। তারপর বিশ্বকাপের মঞ্চ, আর আজ বিশ্বের সেরা গোলের পুরস্কার, যেন বাস্তবের রূপকথা। ব্রাজিলের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো নিজেও টুর্নামেন্টের সেরা গোল হিসেবে ভোট দিয়েছেন কাবরালের গোলটিকে। নিজের ফুটবল আদর্শের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত 23 বছর বয়সী এই ফুটবলার। মার্সেলো আমার আদর্শ। তিনি যখন বললেন আমার গোলকেই সেরা হিসেবে ভোট দিয়েছেন, তখন সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। একটি গোল বদলে দিয়েছে একটি ক্যারিয়ার, আর একটি গল্প মনে করিয়ে দিল ফুটবলের স্বপ্ন দেখার সাহস থাকলে পৌঁছে যাওয়া যায় বিশ্ব মঞ্চের সর্বোচ্চ চূড়ায়। ম্যাক্সি রদ্রিগেজ, দিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেজ, বেঞ্জামিন প্যাভার্ড কিংবা রিচার্লিসনের মতো তারকাদের পাশে এবার যোগ হলো নতুন একটি নাম, সিডনি লোপেজ কাবরাল। সারা মাহবুব, স্টার প্লে। এক সময়ের বিশ্ব ফুটবলের পরাশক্তি ইতালি এখন যেন হারিয়ে ফেলেছে নিজেদের পরিচয়। মাঠের ব্যর্থতার পর এবার মাঠের বাইরেও বড় ধাক্কা আজুরিদের। জাতীয় দলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়া পাওলো মালদিনি ও লিওনার্দো, দুজন কিংবদন্তি, ছেড়ে দিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। কোচ বাছাই নিয়ে মতবিরোধ, পছন্দের প্রার্থী বাতিল আর অভ্যন্তরীণ সংকটে আবারও টালমাটাল ইতালির ফুটবল। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, জানাচ্ছেন তানজিম ঐশী। একসময় যাদের নাম শুনলেই প্রতিপক্ষের কপালে ভাঁজ পড়ত, সেই ইতালি এখন নিজ ঘর গোছাতেই ব্যস্ত। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবলে চলছে চরম অস্থিরতা। জাতীয় দলের নতুন ভবিষ্যৎ পরিকল্পনায় মাত্র 16 দিন আগে দায়িত্ব পেয়েছিলেন 2 কিংবদন্তি পাওলো মালদিনি এবং লিওনার্দো। কিন্তু দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ পেরুতেই সেই অধ্যায়ের পরিসমাপ্তি। ইতালির টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর কাছে তুলে দিয়েছেন পদত্যাগপত্র। কিন্তু কারণ কি? জাতীয় দলের কোচ নির্বাচনে তৈরি হওয়া বড় মতপার্থক্য। মালদিনির প্রথম পছন্দ ছিলেন তার সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলো। তার আগে অবশ্য চেষ্টা করা হয়েছিল কার্লো আনচেলত্তি আর পেপ গার্দিওলার আশা নিয়ে, কিন্তু দুজন রাজি না হয় পিরলোকেই বেছে নিতে চেয়েছিলেন তারা। অথচ এক বেটিং প্রতিষ্ঠানের স্পন্সরশিপ ঘিরে তৈরি হওয়া জটিলতায় শেষ পর্যন্ত আটকে যায় পিরলোর নিয়োগ। নিজেদের পরিকল্পনায় ফেডারেশনের পূর্ণ সমর্থন না পাওয়ার অভিযোগেই নাকি ক্ষুব্ধ হন মালদিনি।
এর বিকল্প হিসেবে লিওনার্দো প্রস্তাব করেন থিয়াগো মোত্তার নাম, কিন্তু সেই প্রস্তাবও গ্রহণ না করায় শেষ পর্যন্ত একসঙ্গে দুইজন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে ইতালির ফুটবলে আবারও শুরু হলো অনিশ্চয়তার নতুন এক অধ্যায়। বিশ্বকাপ মিসের লজ্জা, ধারাবাহিক ব্যর্থতা আর এখন ফেডারেশনের ভেতরের সংকট, সব মিলিয়ে আজ জুরিদের ফুটবল যেন ভেঙে চুরমার। তানজিম মসিম, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।